বিএনপি গুজরাটের কসাই মোদিরে আনতে চাইছিল শপথের অনুষ্ঠানে, কি খায়েজ আবার চালাকি করেছে। কইছে আমরা সার্কের সব রাষ্ট্রপ্রধানরে ডাকিছি, পাকিস্তানরেও ডাকিছি, মানে ব্যালেন্স করছে পাকিস্তান ইন্ডিয়া। মোদি যদি কাটাল বানিয়ে সঙ্গে করে নিয়ে আসলো নিয়ে আমরা কেউ মাইন্ড করলাম না। নিয়ে একা একা মোদি আসলে ওই দিনে বিক্ষোভ দেওয়া শুরু হইতো তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব। যাই হোক, এক দাবরানিতে তামিজে খায়েস, মোদিরও স্বাদ মিটিল না, বিএনপির আশা পড়িল না। হ্যাঁ, গাইড ধরবি এখন, মোদির স্বাদ না মিটিল, বিএনপির আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। এই ইলেকশন যে সুষ্ঠু হয় নাই, এটা আজকের টিআইবির জরিপে প্রকাশ হয়েছে। 70টি আসনের মধ্যে 21% আসনের ক্ষেত্রে আমরা এরপরে বুঝতে পারি ন্যূনতম একবার জাল ন্যূনতম যখন বলছি তখন একাধিক দুটো হতে পারে। ভোটের আগে বাক্স ভরা হয়েছে হাসিনার মতো, জাল ভোট দেওয়া হয়েছে হাসিনার মতো, আবার ভোটারদের আসতে ভয় ভীতি দেখানো হয়েছে হাসিনার মতো। হাসিনার আমলের চাইতে কম হয়েছে, এটা ঠিক, কিন্তু সংখ্যাটা তো কম না হয়েছে। তো তাহলে লাভ হইলো কি? ঘুরে মা ঘুরছে হ্যাং। এই ইলেকশনে কেমনি ইঞ্জিনিয়ারিং করাইতে পারে সেটা নিয়ে আদি একটা প্রেডিকশন দিছিল, সেটা শুনে নিয়ে আগে খুব স্পষ্ট ভাবে সহজ ভাষায় বলেছিল নির্বাচনে সরাসরি বুথ দখল না কইরাও ভিন্ন কৌশলে ফলাফল পাল্টে দেওয়া সম্ভব। খুব সাধারণ ভাবে বলা। আগে শুনেন কি কইছিল আদি। এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না, আপনারা দেখেন এই মানে আমার হয় কি, আমরা যখন সিডাপ এর মতো একটা ভারী ভেন্যুতে কথা বলি তখন এত থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম। হিসেবটা খুব সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে, একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে। তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে, এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন, মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করেন। ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি, তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করাই দেন। ডামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেইনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেইনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুড়াই উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার, ভাই সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। শুনেছেন তো? নির্বাচন কমিশনের শুনে নাই, শুনেছে, করে নাই কেন? নির্বাচন কমিশনের উচিত ছিল না এটা আমলে নেওয়া, আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া, সেটা হয় নাই। যাই হোক, গত ভিডিওতে আমি জামাত এনসিপির সম্মিলিত ভোট 35% বলছিলাম, এটা ঠিক আছে, কিন্তু এটার সাথে তো আবার খেলাফত মজলিস, এবি পার্টি, অলি আহমেদের দলের ভোট যুক্ত হবে, তাই না? তাইলে এটা 38.5% হয়। এটা আমাদের জোটের ভোট, এটা হেলাফেলা করার সংখ্যা না। তার মানে আমরা ভোট পাইছি 38.5% আর বিএনপি 51%, তফাৎ 12%। আমাদের 38.5%টাকে আমাদের 45% নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হইতেছে কেমনে 38.5% ভোট পাইছি? এটা কোনো ছোট বিষয় না, কিন্তু একটা দেশে এত বড় সমর্থন একদিনে তৈরি হয় না। শুধু আমাদের ভোট বাড়ালে চলবে না, আমাদের ভোট রক্ষা করতে হবে। এর জন্য একটা সমন্বিত একটা পরিকল্পনা লাগবে। পুরো পরিকল্পনা এক এপিসোডে দেওয়া যাবে না। তাও আজকে কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা আলাপ করব। আমি আগে মেলা স্ট্র্যাটেজি গলে কয়ে দিছি জামাত এনসিপি রে, কয়টা নিচে আপনারাই জানেন। আমি একটা এক্সাম্পল দিই। আমি কইছিলাম পাড়ায় মহল্লায় চাঁদাবাজি প্রতিরোধ কমিটি তৈরি করতে। এটা করলে বিএনপির বাইরে সব শক্তিকে পাড়া মহল্লা লেভেলে অর্গানাইজ করে ফেলা যেত, তাদের একটা পলিটিক্যাল কাজ দেওয়া যেত, যেটা সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। ইউনিটিটা স্ট্রং হইতো, তারা জানতো কে কোথায় চাঁদাবাজি করে, তারা জানতো কার কোথায় শক্তি, তাদের নিজেদের কোথায় শক্তি। এটাই নির্বাচনী ইউনিট হিসেবে কাজ করতে পারতো। পাত্তাই দেয় নাই, কানেও তুলে নাই। চাঁদাবাজিকে একটা ন্যাশনাল পলিটিক্যাল ইস্যু বানায় ফেলা যাইতো, করে নাই। হ্যাঁ, করেন না, কিন্তু আমি তারপরে কয়া যাই, কারণ হইতেছে কি যে এটা তো অনেকে শুনবে, জানবে যে এটা একটা পথ ছিল, রাস্তা ছিল। অনেকে কইতে পারেন আপনি কয়া দিতেছেন কেন, সবাই তো জানে ভাবে স্ট্র্যাটেজি, সবাই জানে গেলে অসুবিধা নাই। আমি এমন ভাবে বলি স্ট্র্যাটেজি, আমার তো কোনো গোপন স্ট্র্যাটেজি নাই। আমি তো কোনো দল করি না যে দলের ফোরামে যায় কইবো, আর এইভাবে বলা ছাড়া আমার কোনো উপায় নাই।
আর যে কৌশলে বলবো তা চাইলেও প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে না। মানে আমি যদি বলি আমি একটা ম্যান্ডোলিন বেজে ভোট চামু, এটা সবাই পারবি? হ্যাঁ পারবি না। হ্যাঁ, আমি যে এককালে ম্যান্ডোলিন বাজালাম তা জানেন না? প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে নির্বাচনী জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশকে এটা ন্যূনতম পলিটিক্যাল কর্মসূচির ভিত্তিতে ক্রিস্টালাইজ করতে হবে। এর ভিত্তি হবে জুলাই বিপ্লব। 2 নাম্বার ফ্যাসিবাদ বিরোধী, 3 নাম্বার আধিপত্যবাদ বিরোধী। এই 3টে ইস্যুতে জোট। এইটারে কিভাবে ক্রিস্টালাইজ করা যাবে সেটা আমি আরেক পর্বে বলবো। আজকে কিছু প্র্যাকটিক্যাল ইমিডিয়েট পরিকল্পনা কথা কইতেছি। আজকে মূলত কিছু অর্গানাইজেশনের পরিকল্পনার কথা বলবো। তো এই যে কইছি প্রথমে 38.5 থেকে 45%, এই 6.5% কোত্থেকে আসবে? 6.5% আনতে হবে, বা 7%-এর মতো ভোট কোথায় থেকে আসবে? হাওয়া থেকে পড়বে না, কই থেকে আসবে? আসেন সেটা দেখি। এই যে 6.5% বা 7%, এটা তো কারো না কারো ভোট। কাদের ভোট? আমি খুব একটা পরিষ্কার হিসাব দিই। আমি 2টা খুব স্পেসিফিক জায়গা দেখাই দিব। স্পেসিফিক জায়গা। 1 নাম্বার নতুন ভোটার, তরুণ প্রজন্ম, যারা নতুন ভোটার হবে এই 5 বছর পরে। অনেকে মনে করে ভোট মানে একই মানুষ বারবার ভোট দেয়। না, ভোট নদীর মতো। দেশ বদলায়, মানুষ বদলায়, ভোটারও বদলায়। প্রত্যেক 5 বছর কি হয়? বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 9 থেকে 10 লাখ মানুষ মারা যায়। তার মানে ভোটটা আজকে যারা ভোট দিয়ে গেছে তার মধ্যে 50 লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না। 5 বছরে প্রায় 50 লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না। এই মানুষগুলো বড় অংশই বয়স্ক ভোটার। একই সময় নতুন ভোটার তালিকায় ঢোকে, কিছু ভোটার বাইরে যায়, মারা যায়, কিছু নতুন ভোটার তালিকায় ঢোকে। প্রায় 45 থেকে 65 লাখ তরুণ, কারণ আমাদের মৃত্যুর হার হচ্ছে জন্ম হার বেশি। তার মানে কি দাঁড়াইলো? 5 বছরে প্রায় 50 লাখ পুরনো ভোটার কমে যাবে, আর 50 থেকে 60 লাখ নতুন ভোটার ঢুকে পড়বে। ভোট সংখ্যা খুব বেশি বাড়বে না, কিন্তু ভোটারদের চেহারা বদলে যাবে, ডেমোগ্রাফি বদলে যাবে, চিন্তা বদলে যাবে। এই পরিবর্তনটাই সুযোগ। যেই দল পুরনো সমর্থকদের ধরে রাখার রাজনীতি করে সে ধীরে ধীরে ছোট হয়ে যায়। যে দল নতুন ভোটারের মন জয় করতে চায় সে ভবিষ্যৎ দখল করে ফেলে। হিসাবটা দেখেন, আমাদের হিসাব আছে 38.5%, আমাদের দরকার 45%। এই 6.5% তো বাড়াইতে হবে। মানে দেশে যদি মোট ভোটার 8 থেকে 9 কোটি হয়, তাহলে 6.5% মানে 50 থেকে 60 লাখ ভোট। এই সংখ্যাটা শুনে বড় মনে হয়, কিন্তু বাস্তবতা দেখেন প্রত্যেক 5 বছরে এই নতুন ভোটার ঢোকে 50 লাখের মতো। তার মানে নতুন ভোটারদের বড় অংশটাকে যদি আমরা ধরতে পারি, 6.5% পাওয়া এটা অসম্ভব না। তাহলে কি করতে হবে? কলেজ বিশ্ববিদ্যালয়ে শক্ত সংগঠন গড়ে তুলতে হবে। আমাদের তো আছেই কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমাদের সংগঠন শক্ত। ছাত্র সংসদ নির্বাচন দাবি করতে হবে, এটি গুরুত্বপূর্ণ। সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে। তরুণদের জন্য আলাদা কর্মসূচি লাগবে, সোশ্যাল মিডিয়ায় শক্ত উপস্থিতি লাগবে। শুধু ফেসবুক না, শুধু ইউটিউব না, আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে। এই সব জায়গাতে উপস্থিতি বাড়াইতে হবে। তরুণদের ভোট যদি 2 থেকে 3% বাড়াইতে পারে তাহলে কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে। আমাদের শিবিরের মতো একটা শক্তিশালী ছাত্র সংগঠন আছে, এনসিপির মতো তরুণদের দল আছে, তারা তরুণদের টানবে। তরুণরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়, আর আমরা তাদেরকেই টার্গেট করব। আমরাই সবচেয়ে ভালো অবস্থানে আছি তরুণদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, বিএনপি না। 2 নাম্বার হতাশ মানুষ। কিছু মানুষ এখন বিএনপি শাসন দেখে হতাশ হবে, প্রতিহিংসা দেখে হতাশ হবে, চাঁদাবাজি ধান্দাবাজি দেখে হতাশ হবে, সন্ত্রাস দেখে হতাশ হবে। কিছুদিন পরে ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। আগেই কয়ে রাখলাম। আবার এর জন্য আমার দোষ দিয়েন না, সরকার তার খরচার জন্য টাকা চাপাইতেছে ঋণ করিয়া। এই যে রমজান আসতেছে, আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোড়ার মতো বাড়তে থাকে। ডলারের দাম বাইরে গেছে, ডলার প্রতি 1 টাকা। এই ইলেকশনের পরপরই দাম অলরেডি বাইরে গেছে জিনিসপত্রের। দেখেন খাসির ডাল আগে ছিল 85 থেকে 90 টাকা কেজি, বাইরে 100 টাকা হয়েছে। পেঁয়াজ 50 টাকা থেকে 60 টাকা হয়েছে। দেশি রসুন 90-100 টাকা থেকে 120 টাকা হয়েছে। পাইকারি পর্যায়ে সোয়াবিন তেল লিটার প্রতি 185 থেকে 95 টাকা হয়েছে। আর পামেল বিক্রি হয়েছে 155 থেকে 165 টাকা লিটারে। পেঁয়াজের দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে। এই প্রসঙ্গে একটা মৌলানা ভাসানীর কৌতুক মনে পড়ে গেল। আমি মনে হয় আগে কইছিলাম এই কৌতুকটা, যদি না শুনে থাকেন তাহলে শুনেন। মৌলানা ভাসানী বক্তৃতা দিচ্ছে, তার পাশে বসে আছে মশিউর রহমান জাদু মিয়া। জাদু মিয়া কিন্তু জিয়াউর রহমানের সরকারে ছিল, মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল। জিয়াউর রহমানের সেকেন্ড ম্যান ছিল বলতে পারেন, নেপের মশিউর রহমান জাদু মিয়া। ওনার মেয়ে আবার এখন বিএনপি করে, মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে। তো মৌলানা ভাসানী বক্তৃতা দিতেছে, জ্বালাময়ী বক্তৃতা দিতেছে। চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, মদের দাম বাড়ছে কিনা কইবার পারব না, জাদু মিয়া কইবার পারবো। চাও মানে জাদু মিয়া নাকি ছিল আর কি প্রচুর একটা সিস্টেমের মধ্যে অভ্যাস ছিল আর কি, জানা যায়। ও আচ্ছা আচ্ছা, আর একটা কথা কয়ে রাখি আপনাদের, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ টিনিয়োগ করেন তাদের কই করেন নাকি অনেকে। হ্যাঁ, একটা বুদ্ধি শিখে দেব, টেকা কলে পাবেন। হ্যাঁ, লাভ করতে চান যদি আমি কয়ে দিই, তবে কন্ডিশন আছে, আমার কলে 10% দেওয়া লাগবে, বুঝছাও। লাভের 2 ভাবে লাভ করতে পারবেন। ইলেকশনের পরে যে দল জিতে তাদের সাথে রিলেটেড কোম্পানিগুলোর শেয়ারের দাম ইউজুয়ালি বাড়ে।
এখন বাড়বি, আপনি খুঁজে দেখেন, যেমন ধরেন ঢাকা ব্যাংক বাড়বি, ন্যাশনাল ব্যাংক বাড়বি, মূল্য গ্রুপের বাড়বি, আরো কি কি আছে খুঁজে দেখেন। এইগুলা শেয়ারের দাম দাই করে বাড়বি কয়েকদিন। হ্যাঁ, শেয়ার থাকলে, এদের শেয়ার থাকলে বেঁচে দেন, ক্যাশ করে ফেলেন। আর জামাতের কোম্পানিগুলো শেয়ার কমবি, দাই করে কমবি। কি আছে? ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, এইগুলো আর কি কি বা আছে দেখেন, খুঁজে দেখেন আর কি, দাই করে কমবে। আপনি শেয়ার মার্কেটে যাই খুঁজ নেন, আমার কথা সত্য কিনা আমি না দেখেই কইলাম। তো যেগুলো কমবি সেগুলো শেয়ার এখন কিনে রাখবেন। জামাতের কোম্পানিগুলো শেয়ার, ইসলামী ব্যাংকের, ইবনে সিনা শেয়ার, বিএনপি কোম্পানি এই যে বেরিয়েছে এটা বেশি দিন থাকবে না। জামাতের কোম্পানিগুলো কমাও বেশি দিন থাকবে না। মাঝখান থেকে আপনার লাভ আমার কমিশন কলে দেন কলে বেশি না 10%। আর কারা হতাশ হবে? ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, দোকানদার, এদের উপরে প্রথম চাঁদাবাজেরা টার্গেট করে। এরা বিরক্ত, বিব্রত অবস্থায় থাকে, অসহায় অবস্থায় থাকে। এদের মধ্যে সংগঠন এবং প্রচারণা তৈরি করতে হবে।